সকালবেলা থেকে উঠে মনটা খারাপ ছিল যে পরশের কাজে আমি আসতে পারবো না, এটা কখনো হতে পারে না। তো কিন্তু মন খারাপ হলেও কিছু করার নেই। তো প্রথম দিকে যে কাজটি হয়েছিল সেখানে আমি জয়েন করতে পারিনি, পরের কাজটাতে আমি এসেছি জয়েন করার জন্য। আমি চলে এসেছি আজকের ফলতা রামকৃষ্ণ মিশনে। প্রথমে সকালে ছিল আমার ক্লাসতে পারিনি, সকালে আমার পরশের মেম্বাররা সবাই খুব পাংচুয়াল, সবাই সকালবেলা চলে এসেছে, কিন্তু আমার পক্ষে আসাটা সম্ভব ছিল না, আমার ক্লাস ছিল। তো আমি ক্লাস করে তারপরে আমার সঙ্গীকে নিয়ে লোকেশন অনুযায়ী পৌঁছে গেছি। এবার আমি দেখাবো, এটা একটা ছোট্ট একটা আশ্রম, এখানে অনেক বাচ্চারা যারা পড়াশোনা করে তাদের পড়াশোনার দায়িত্ব এখানে মহারাজ যিনি আছেন, আমি নিশ্চয়ই আলাপ করাবো আপনাদের সঙ্গে। এখানে উনি যতটা ওনার সামর্থ্য এবং সবাই আমরা যারা রয়েছি সামাজিকভাবে যদি একটুখানি ওনাকে হেল্প করি, উনি আরও ওদের পাশে দাঁড়াতে পারেন। তো প্রথমে যেটা এসেই বলবো যে আমি এসেছি এখানটায়, আসার পর দেখছি সত্যিকারেরই সকাল থেকে প্রচণ্ড খিদে পাইছিল, সকালবেলা কিছু খেয়ে বেরোয়নি। এখানে আমি এসে এত সুন্দর ব্যবস্থা, যারা এখানে রয়েছেন কাকিমারা, এত সুন্দর রান্না, ভাত কলা পাতায় করে খেতে দেওয়া, ভাত ডাল আলু পোস্ত ভাজা, তার সঙ্গে তোমার ছিল পুঁই শাক দিয়ে মাছের তরকারি, আর কুমড়ো না আলু পটল দিয়ে চিংড়ি মাছের কালিয়া, পায়েস, মিষ্টি, রাজকীয় খাবার আয়োজন করেছে আমাদের। অনেক দিন পর কলাপাতায় খেলাম এমন একটা গ্রাম্য পরিবেশে, তো আমার ভীষণ ভালো লাগছে। আমি তোমাদেরকে দেখাবো এই পরিবেশটা কীরকম। দাঁড়াও তোমাদেরকে দেখাতে থাকি, তোমরা দেখো। ঢোকার মুখে এই যে গেট থেকে আসার রাস্তা, এখানে অনেক রং বেরঙের ফুল রাখা, এত সুন্দর সবুজ, আর সবচেয়ে ভালো এখানে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিতে তো সত্যিই খুব ভালো লাগছে। প্রথমে দেখাই এত সুন্দর পুকুর, এত সুন্দর পরিবেশ। হ্যাঁ, এই পরিবেশে সত্যি মনটা ভালো হয়ে গেল। আমি অনেকটা দূর থেকে গাড়ি চালিয়ে এসেছি, মানে ফার্স্ট টাইম এত দূর থেকে এসেছি, কিন্তু এই জায়গায় এই পরিবেশটা দেখে এতটাই ভালো লাগছে। এটা বাচ্চারা হয়তো এই বারান্দাতে পড়াশোনা করে, এখানে অনেক বাচ্চারা রয়েছে। এই চারিদিকে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর। তোমাদেরকে আমি দেখাচ্ছি আমাদের মহারাজ, এখানকার যিনি দায়িত্ব রয়েছেন মহারাজ, আমি নিশ্চয়ই আলাপ করাবো তোমাদের সাথে। মহারাজের ব্যবহার অত্যন্ত সুন্দর, এত সুন্দর কথা, এত সুন্দর ব্যবস্থা করেছেন। আর আমরা পরশে থেকে কিছু বই, কিছু আর কিছু খাবার দাবার আর কিছু এই সমস্ত কিছু এনেছি। এরপর আগের কাজটা আমি দেখাতে পারিনি, কিন্তু এই আশ্রমের কাজটাতে আমি পরশ থেকে এসেছি, তো দেখাবো কেমন কি হয় না হয়। এটা হচ্ছে একটা দালান বাড়ি, চারিদিকে বারান্দা, একটা বাড়ি, টালির চাল, সুন্দর করে বাঁধানো একটা বাড়ি, এত সুন্দর পরিবেশ, সত্যি মনটা সত্যি ভালো হয়ে গেল। অনেকটা দূর থেকে এসেছি ঠিকই, কিন্তু সত্যি ভালো হয়ে গেল পরিবেশটা। তার মধ্যে বৃষ্টি হচ্ছে, এত সুন্দর পরিবেশ। পরশের প্রত্যেকটা মেম্বার এতটাই ভালো, এতটাই অ্যাক্টিভ, সবাই কাজ করছে, আর আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি অপদার্থ। এখানে দেওয়া হচ্ছে ইরেজার আছে, মানে পেন্সিল বক্সের মধ্যে যা যা থাকে সেগুলো দিচ্ছে। তোর নাম কি বাবু? বিয়াস। হ্যাঁ, বিয়াস এইগুলো প্যাক করছে। তোর নাম? মধুপর্ণা। মধুপর্ণা ও পড়াশোনার মেম্বার, আর ও হচ্ছে বিয়াস হাই বল। বিয়াস ওরা প্যাক করছে সমস্ত জিনিসপত্র এখানকার বাচ্চাগুলোকে দেওয়ার জন্য। প্রচণ্ড খাটনি করছে, কিন্তু আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি। কোম্পানিও করছে, খাতা পয়সা মানে খাতা, তারপর পেন্সিল বক্সগুলো এগিয়ে দিচ্ছে, ওইদিকে সবাই কাজ করছে। শুধু সবাইকেই দেখাবো,
মিনিট। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমরা যাচ্ছি ওই শিব মন্দিরের দিকে। ওখানেই সব বাচ্চাদেরকে আমরা যে গিফটগুলো এনেছি গিফট এনেছি সেই গিফটগুলো দেয়া হবে। পলতায় রামকৃষ্ণ মিশনে পরশের পাঠশালা গড়ে উঠল। এই বাচ্চাগুলোকে পরশ থেকে ব্যাগ দেওয়া হচ্ছে এবং পড়াশোনার জিনিসে পরশ দিচ্ছে, কারণ বাচ্চারা গিফটগুলো পেয়ে খুশি হচ্ছে। প্রত্যেকে বাচ্চার মা ব্যাগটা ধর, ব্যাগটা তুই ধর, বাচ্চা পাচ্ছে না, এতটাই ছোট ব্যাগটা নিতে পারছে না, তাই তার মাকে ভারত ভাগ্য বিধাতা।